হ্যালো গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। একটু আগে ঘুরতে উঠলাম, আর কালকে রাতে বৃষ্টি হলো না, আজকে যেই কি সেই গরম, অবস্থা একদম খারাপ। আমার মা তো রান্না করছে, সকাল সকাল রান্না করে নিচ্ছে। আসলে বাবা সকালবেলা ডিউটি গেছে, তো মা একটু চেষ্টা করে যে সকাল সকাল রান্না করে নেওয়ার, কারণ বাবা থাকলে একটু লেট হয়ে যায়, মার খুব প্রবলেম হয়। আজকে বাবা নেই, মা মানে বাবা নেই বলতে কদিন ধরে আবার ডিউটিতে যাচ্ছে বাবা, এর জন্য বাবা যত সকাল সকাল ডিউটিতে গেলে মা আবার সকাল সকাল রান্না করে নেয়, সব কিছু কমপ্লিট করে নেয় তাড়াতাড়ি। তো মা রান্না করছে, পুরো ঘেমে অবস্থা একদম চপচপা হয়ে গেছে, মা প্যাচ প্যাচে ঘেমে। আর মা না সেদিনকারে স্বাস্থ্যকেন্দ্র থেকে মানে এখানে আসে না ক্যাম্প করে করে, যারা মানে অনেক সময় ডক্টররা বা কিছু একটা আসে দেখ পাড়ায় পাড়ায়, তো আমাদের এখানে এসেছিল, তখন চেক করেছিল তো এখানে প্রেশার আর সুগার টেস্ট হচ্ছিলো, তো তখন প্রেশার চেক করছিল, মার পুরো একদম হাই। মাকে বলেছে যে প্রেশার এত হাই, আর যদি 10 বারে মাকে বলেছে যে কি প্রেশারের ওষুধ খেতে হবে, আর প্রেশারের ওষুধ খেতে হবে, আর নুন একদমই খাওয়া যাবে না, নুন না ভাজা নুন, বিট নুন না এমনি নুন, কি কোনো নুন খাওয়া যাবে না বলে দিয়েছে। আর মার একটু ওই নিয়ে প্রবলেম হচ্ছে, আর আমার মাকে দেখলে যে কেউ বলে দেবে যে হাই প্রেশার। এত ঘেমে যায়, মানে আমরাও তো খুব ঘামি, কিন্তু মাকে দেখলে বোঝা যাবে যে মার মানে শরীরটা কতটা কষ্ট হচ্ছে, মাকে দেখলেই বোঝা যায়। আর সুগার তো মার নেই, আর বাবার একটু সুগারটা টেস্ট করেছে, তো দেখলো যে কি একটু বেড়েছে সুগারটার, প্রেশার ঠিক আছে, আর সুগারটা বাবার একটুখানি বেশি, তো ওটা একটু মিষ্টি খাওয়ার জন্য বাবার হয়ে গেছে, নাহলে কন্ট্রোলে চলে এসেছিলো আবার, তো আবার আর একটু বেড়ে গেছে। আর দাদুর টেস্ট করেছে প্রেশার সুগার, আমার দাদুর সুগার নেই, আর না প্রেশার হাই বা লো কোনোটাই নেই, একদম আমার দাদু ওকে। এখনও কত বয়স হয়ে গেছে, একদম ফিট আমার দাদু। চলো যাই এখন, তাহলে মা কি খেতে দেয়, চলো গিয়ে খেয়ে নিই, গরমে তাড়াতাড়ি করে খেয়ে নিলে ভালো বাবা। আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে, হতে পারে, কারণ আকাশটা একটু কেমন কেমন হয়েছে, গরম আছে কিন্তু একটু থাকে না মেঘলা মেঘলা হয়ে, এরকম হয়ে আছে। চলো গিয়ে আগে খেয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি তারও আকাশটা। দেখো আকাশটা একটু মেঘলা মেঘলা মতো হয়ে আছে, রোদ উঠেছে, গরম লাগছে, বাট একটু মেঘলা মেঘলা। আর এই গাছটা নড়ে তো, এই জাম গাছটার জন্য একটু হাওয়াটা ঢোকে, বেশ ভালো লাগে। এখন জানি না কী হলো, হুট করে চুপ করে আজকে জাম গাছটা নড়ে না হাওয়াতে। এই যে বাড়িতে নড়ছে, বললাম বলে তোমাদেরকে, তাই বেটে নড়বে। হাতে কি রত্না, দেখি রত্নাটা কেরম। এই যে এটা হলো কি, এটা হলো রত্না। হ্যাঁ কি, দেখো আমার ভাইয়ের কি অবস্থা হয়েছে, দেখো ভাই ভাই দাঁড়াও 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 আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এখানটা আগে একটু বসো বসো, দেখাই সবাইকে। দেখো আমার ভাইয়ের কি অবস্থা হয়েছে গাটা, দেখি মুখটা দেখা, দেখো কত কষ্ট পাচ্ছে, ওর যে কত কষ্ট হচ্ছে তোমাদের কি বলবো, পুরো মুখটা ভরে আছে। ভাই তাকা, পিঠটাতেও ভর্তি হয়ে গেছে। কি খাসনি? আমার ভাই না এখন ফোন না দিয়ে দিয়ে এমন হয়ে গেছে, ও আর এখন ফোন দেখতেই চায় না, ও একটু বায়না করে ল্যাপটপ দেখার জন্য, কারণ ল্যাপটপে ওকে একটু কার্টুন চালিয়ে দিই। আর ফোনে না দেখে শর্টসগুলো দেখে, এবার অনেক ধরনের আসে না, তো এর জন্য ওকে আর ফোনটা দেওয়া হয় না, এর জন্য কার্টুন চালিয়ে দিই ওকে একটা পার্টিকুলার, ও সেই কার্টুনটা দেখে, আবার বিভিন্ন ধরনের কার্টুনই চালিয়ে দিই। আর বায়নাও করে না এখন আর ফোন নেবে বলে, দেখো প্রতিদিন আসে কি সুন্দর বাচ্চা ছেলের মতো চুপ করে ল্যাপটপ দেখে। হে গাইস, কি করছো তোমরা সবাই? আমি সন্ধ্যাবেলা কি করব বুঝতে পারছি না, পুরো একদম বোরিং লাগছে। আর চুলটা দেখো,
দিনে দিনে চুলটা লিটলিটি হয়ে যাচ্ছে। একটা মানে আজকে আমার একটা ফ্রেন্ড আমাকে বলছে যে মানে 2 বছর আগে মানে আমি চুলটা কেটে ঠিক এইটুকু করে দিয়েছিলাম, তখন আমার ছিল মানে কোমরের নিচে অব্দি চুল। এখন আমার কোমর অব্দি, কোমরের নিচ অল্প একটু, কিন্তু 2 বছর আগেও আমার ওরকম ছিল। আমার যেহেতু চুল উঠছিল বলে ওই কারণে আমি চুলটা কেটেছিলাম, যে ভাই গান করতে করতে তো আমি ভেবেছিলাম যে কি আমার চুল উঠছে, কেটে দিয়েছিলাম। তো কেটে দেওয়ার পর যখন দেখতাম না সবার বড় চুল, তখন এত কষ্ট লাগতো কি বলবো। তখন না চুল উঠতো বলে আমি ভাবলাম যে চুলটা কেটে দিলে হয়তো সলিউশন হবে, বাট কি আছে সেরকম না। বাট আমার যে ফ্রেন্ডটা আজকে আমাকে বলছে যে তোর আগের চুল ভালো ছিল, ওর চুলটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে যেরকম বড় সেরকম সুন্দর। আও আও হাতে লাগতো তো ভাই। এটা তো খেতে খেতে চলে এসছে পুকুলি। দাদা হাম্মা দাও, দাও দাও। আমার দিদি ওই গানটা এর করো, এই গানটা যে ওই গানটা কালকে বেলা ছিল না, কি গান? ওই যে উপরে সেটা মজা ছিল, এরা এরা দিচ্ছি দা আমার লাগছে তো দাঁড়া। আমার বুঝিছে ওই ও আজকাল আজকের দুপুর মানে সকালবেলা একটা রিলস করছিলাম ওকে নিয়ে, তো তাই বলছি যে ওই গানটা চালানোর কথা। দেখো তোমাদের সাথে একটু পরে এসে কথা বলছি, দেখছো তো কিরকম করছি, লাগছে হাতে, দেখি তো হাতটা সরো। তা এখন মানে কিছুক্ষণ আমার বোন না পড়ছিল, আমার বোনকে পড়ার ওখান থেকে তুলে এনেছি রিলস করার জন্য। আর ভাই তো ছিল, ভাইয়ের সাথে একটা রিলস করেছি আর বোনের সাথে একটা রিলস করেছি। তো দুজনের সাথে একটা একটা করে রিলস করেছি। তো তোমরা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে চেক করতে পারো, ফলো করতে পারো। তো ওখানে ভীষণ ভালো প্রীতি সদা 043, আমি ডিসক্রিপশানে লিঙ্কও দিয়ে দেবো তোমাদেরকে, আমার ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুক আইডি। তো তোমরা ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো। আর কি বলে চোখে লাগছে আলোটা। আর কি বলে মা এখন খেতে দিয়েছে, মানে এতক্ষণ রিলস করছিলাম, মা বলে খাবি কখন খাবি কখন বলে, আমি বলছি দাঁড়ো না রিলসটা করি। তো তোমরাও গিয়ে দেখো রিলসটা, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমি ইউটিউবে চেষ্টা করবো শর্টসটা ছাড়া, তো ইউটিউবে পরে ছাড়বো। তো তোমরা আগে গিয়ে ইনস্টাগ্রামে চেক করো। তো এই দেখো মা খেতে দিয়েছে। আসলে ইদানিং আমার সিমুইটা এতটা ভালো লাগছে খেতে, তাই আমি এটা মানে এখন প্রচুর খাচ্ছি কদিন ধরে। তো চলো আগে খেয়ে নিই। এই যে এই কুকুরটা দেখছো, এটা না আমাদের পাশে বাড়ি মানে আমাদের পাশে আশেপাশে একটা দাদা থাকে, ওই দাদাটাদের কুকুর। ওর নাম না জেরি, বুঝলে। আর ও না খুব ভালো, জানো তো, কাউকে দেখলে অত ঘেউ ঘেউ করে না। আর ও খুব ভালো। আর দেখো আমি ওকে আদর করছি, আর ও না এখানে কান্না করছিল। তো আমি মাকে বলছি, আমি ও দাদাটাকে জিজ্ঞেস করছি যে ও কান্না কেন করছিল রে, কান্না কেন করছিল। আর দাদাটা ফোনে এত জোরে জোরে কথা বলছিল, যার জন্য আমাকে এটা ভয়েসে দিতে হলো। আর ও আমার কথা পাত্তাই দিচ্ছে না। আর এখানে চলে গেছিলো কারেন্ট, তো আমি বেরিয়েছিলাম আর জেরি বলে ডেকেছি, ও দূরে ছিল, জেরি বলে ডেকেছি যে এই অমনি দৌড়ে দৌড়ে এসেছে। এখন বাজে রাত 1:30 আর কারেন্ট গেছে 10:30। সেই 10:30 থেকে 1:30 অবধি বাইরেই ছিলাম, রাস্তায় হাঁটছিলাম। তারপর ক্লাবের ছাদ ছিল, সবে ঢালাই দিয়েছে, ওই ছাদে বসেছিলাম আমি, বোন, ছোটকাদা, আমার মা, সবাই ওখানে পেতে শুয়েছিলাম। এখন 1:30টার সময় ঘরে এসেছি, এখনও কারেন্ট আসেনি। মানে কিরম মানে জীবন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। দিনের বেলা গরম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, রাতের বেলা কারেন্ট অফিসের লোকেরা কারেন্ট বন্ধ করে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। পাড়ায় কিছু লোক আছে যারা এখনও ঘুমাচ্ছে, আমি জানি না তারা কোন গ্রহ থেকে আসা মানুষজন যে এই মুহূর্তে ঘুমাচ্ছে। আপাতত বাবা দেখি জেগে আছে। তা কি বলে, মানে কি অবস্থা যে এখন রাত 1:30টার সময় মানে ঘরে এসেছি, এসে দেখি বাবাও জেগে আছে, বাবাও ঘুমায়নি। মানে আমাদের কতটা খারাপ অবস্থা কি বলবো। আমি ভিডিওটাও এন্ড করা হয়নি, তাই ভাবলাম যে ভিডিওটা এন্ড ঘুমাতে ঘুমাতে চলে এসছে, তো ভিডিওটা এন্ড করে যাই। তাহলে আজকে তো ভিডিওটা এটুকু। ভিডিওটা ভালো লাগলে কি, আমার তো ভালো লাগছে না, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, টাটা, গুড নাইট বলবো না, কারণ এখন আমি তো ঘুমাচ্ছি না, না এখন জেগে থাকতে হয় কতক্ষণ। এখন আসবো ভোরবেলা, কারণ এখন কখন কারেন্টটা আসে, এই যে মানে মানে কতটা মানে আমরা কতটা মানে একটা কি বলবো, এত বাজে অবস্থা। সারাদিন গরমে কাটাও আর রাত্রিবেলায় কারেন্টের অফিসের লোকগুলো মানে জীবনটা জ্বালিয়ে পুড়ে শেষ করে দেবে। সকালে যারা কাজে যাবে তাদের অবস্থা। আমার মা তো 5টার সময় ওটা অভ্যাস।
কী করবে মানে কী অবস্থা। তো তোমাদেরকে সবাইকে টাটা। আমার আর এনার্জি নেই। ও আর একটা ভালো কথা, আমি দেখেছিলে কোন জামাটা পরেছিলাম, জামাটা এতটা পরিমাণে ভিজে গেছে গরমে, আমি আবার জামা চেঞ্জ করে বাইরে গেছি। কি বলবো, আমার বোন আবার ওপার থেকে টাটা দিচ্ছে, তুই যা গিয়ে শুয়ে পড়। তাহলে আমি জানলা খুলে রেখে গেছি, জানলাটা বন্ধ থাকলে ঘরে আর টেকা যেত না, মাদের ঘরের ওই টেকা যাচ্ছে না, তো মাদের জানলা বন্ধ আর আমার জানলা খুলেছিল। তাহলে আপাতত টাটা, আমার আর ভালো লাগছে না।